So hey guys, welcome back to the channel. তো আজকে ভিডিওটা হতে চলেছে আমি অ্যাকোয়ারিয়ামগুলো পরিষ্কার কী করে রাখি আর সামার টাইমে কী কী প্রিকশনস নিই। বিকজ সবাই জানো সামার টাইমে জল ইভাপোরেট করে যায় আর জলের টেম্পারেচার বেড়ে যায়। তো তার জন্য কী করি সেটা তোমাদের আজকে জানবো। তো চলো ভিডিওটা শুরু করে যাই। তো প্রথমে এই পন্ডটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এটার মধ্যে গাছ ফাছ সব আছে, এর মধ্যে খাওয়ানোর মাছগুলো থাকে। তো এর থেকে হিটার ফিটার সব সরিয়ে দেওয়ার ভালো করে পরিষ্কার করে নেবো, বিকজ গরমকাল আসছে আর যত পন্ডটা পরিষ্কার থাকে তত ভালো, কারণ অ্যালজি গ্রোথ খুব হবে গরমকাল। তো সেটার জন্য ভেবেছি দুটো তিনটে সাকার ফিশ এনে ছেড়ে দেবো, যাতে ক্রোকোডাইল ফিশ অ্যালজির প্রবলেমটা সলভ হয়ে যায়। কারণ মাছ থাকলেও রোদ পড়লে অ্যালজি হবে, আর এই চাকা চাকা তাহলে কয়েকটা বন্ধু পাবে ঘোরার জন্য। তো শীতকাল ছিল বলে সেরকম গ্রোথ হয়নি মাছগুলোর, কিন্তু এখন যেহেতু গরমকাল আসছে আর এবার আশা করি অস্কারগুলো আরও বড় হয়ে যাবে। এখানে অস্কার তিনটে দেখতে পাচ্ছি, আর ওটা আরেকটা মাছ, ওটা কি ফ্লাওয়ার হর্ন, ফিমেল ফ্লাওয়ার হর্ন না জুয়েল, সেগুলো জানি না আমি নিজেই। তো ও বড় হবে, ও অনেকটা বড় হয়েছে আগের থেকে, বাট এখন আর গ্রোথের টাইম আসছে মাছদের। তো আরও কটা গাছ ফাছ আনার ইচ্ছা আছে, যাতে জলের টেম্পারেচারটা একদম কন্ট্রোল থাকে, কারণ গাছ ফাছ থাকলে জলের রেসপিরেশন অক্সিজেন সব ভালো থাকে। জলের রেসপিরেশন বলছি মানে হাওয়ার লেনদেনটা ভালো থাকে আর জলের টেম্পারেচারটাও ঠান্ডা থাকে। তো গরমকালে আমি চেষ্টা করি বেশিরভাগ সময় খালি ফিল্টারটা পরিষ্কার করে দেওয়ার, ভেতরে জলটাও চেঞ্জ না নষ্ট করার। কারণ তাহলে কি বলতো, অনেক সময় টেম্পারেচারটা খুব ফ্লাকচুয়েট করে যায়, মাছ মারা যেতে পারে। তো অনেকে বলে পাপার ফিশ কামড়ায় হাত দেবে না, কিন্তু আমার কাজে যদি তিনটে একবারও কামড়ায়নি, আর হাতে উঠলে কেমন গোল বলের মতন বসে যায় হাতের মধ্যে। তো গরমকালে সব থেকে বেশি প্রবলেম হবে এদের, বিকজ এদের ট্যাঙ্কটা ডাইরেক্ট সানলাইট পড়ে জল গরম হয়ে যায়। তো ওর জন্য আমি করি কি হচ্ছে যে কাপড় ভিজে ঢেকে দিই, যাতে কাপড়টা ইভাপোরেট হলে ওটা ঠান্ডা হয়ে যায়। আর এই যে মোটুটাকে দেখছে, অনেকবার অনেক কিছু চেষ্টা করেছি, লাস্টে আমি ভাবলাম আরেকবার ট্রাই করে বেন্টিং করার সিরিঞ্জ দিয়ে। তো করার পরে একটু ঠিক হয়েছে বলবো, ব্যাপারটা মাঝে মাঝে সোজা হয়ে ঘোরে, বাট আগে একদমই ঘুরতে পারতো না। তো দেখি, আরে চামড়াটা এতটাই মানে ইলাস্টিক যে ঠিক করে কিছু কাজই হয়নি। তো অনেক কষ্ট করে একটু করেছিলাম, দেখতেই পাচ্ছ এখন থেকে ওর মধ্যে অ্যালজি গ্রোথ হতে শুরু করেছে। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে জল এখন একদম টপ অবধি থাকবে, বিকজ পাফার ফিশ লাফায় না একটা দিকে, আর আরেক দিকে কি হয়, জল রোজ ইভাপোরেট হয়ে যাচ্ছে, মানে প্রায় 2-3 ইঞ্চ জল ইভাপোরেট হয়ে যাচ্ছে, এত গরম যেহেতু ডাইরেক্ট সানলাইটটা লাগে। তো ওটাকে কোপ করার জন্যই আমি এখন জল ঢালছি বেশি করে, মানে যা ঢালি তার থেকে একটু বেশি ঢালি। আর কিছুদিন থেকে পুরো জায়গাটা অ্যালজি গ্রোথে ধরে। তো সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে আমার এই মনস্টার ফিশের ট্যাঙ্কটাকে নিয়ে, বিকজ এটা টানা রোদ খায় সকাল থেকে রাত অবধি। বেড ফিশটাও খায়, এবার ওটা অনেকটাই ঢাকা, এটা যতটা খোলা ওটা অনেকটা ঢাকা। তো এর জন্য একটাই উপায় আমি মাথায় আসে, যে পুরো কাপড় দিয়ে ঢেকে দিই দুপুরবেলা যখন রোদটা একদম চরমে থাকে।
তো তখন ওখান দিয়ে জলটা ইভাপোরেটের ওটা একটা ঠান্ডা তৈরি করে, মানে কি বলবো, ভেন্টিং সিস্টেম। তো এই জন্য একটু লাভ থাকে, না হলে যে সেই এরও জল প্রচুর উড়ে যাচ্ছে, মানে দাগ থেকে 2 দিনের মধ্যে পুরো 4 ইঞ্চ কমে যাচ্ছে। তো রোজ জল ঢালতে হয়, আর রোজ জল ঢাললে একটা প্রবলেম হয় যে জলের পিএইচ লেভেলটা চেঞ্জ হয়ে যায়, ড্রাস্টিক চেঞ্জ হয়। তো ওর জন্য ভেবে এখন আমি এর মধ্যে আগে থেকে এক্সট্রা জল ঢালবো, দেখবো যে 2 ইঞ্চ মতন জল নেমে গেছে, তো তখন আবার জল ঢালবো। আর দেখতে পারলে যে সব মাছগুলো এখন ভালো আছে, রেড টেল ক্যাটফিশ, চান্না, এগুলো সব, চান্না না, রেড টেল ক্যাটফিশগুলো এখন আরো বড় হবে, যেহেতু গরমকালের গরম জল মাছ। পরিষ্কার করে নিয়েছি ভালো করে, এবার অ্যারোয়ানাকে ছাড়বে। অ্যারোয়ানাও গরম জলের মাছ, ওর এবার গ্রোথ রেটটা আরও বাড়বে, আশা করি বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পিকক বাসটা অনেকটা বড় হয়েছে। আর যেটা হচ্ছে, এখন কিছুদিন পরে আমি ভাবছি ডিভাইডারটা সরিয়ে দেবো যাতে ওরা সব একসাথে থাকে, কিন্তু আমি ভাবছি চান্না ডিপ প্রোগ্রাম আর অ্যারোয়ানাটা একসাথে থাকলে কী হতে পারে। তো চান্না, কই ফিশ, শর্ট বডি হর্ন, রেড টেল ক্যাটফিশ, এদের সবাইকে ছেড়ে দেবো এক এক করে। নতুন জল পেয়ে এরা খুব খুশি, বিকজ এখন যেহেতু গ্রোয়িং স্টেজ, যত জল পরিষ্কার থাকে তত ভালো। আর গরমকালে এদের গ্রোথটা অনেকটা তাড়াতাড়ি হয় কম্পেয়ার টু শীতকাল, বিকজ এরা সব গরম জলের মাছ। তো নতুন জল দেওয়ার পরে সানলাইট পেলে যা সুন্দর লাগে। এখনো সানলাইটটা তাও ঠিক আছে, অত প্রবলেম নেই, কিন্তু এরপরে যে সানলাইট হবে, মানে যে রোদ আসবে, সেটা দেখার মতন হবে, মানে উড়িয়ে দেবে, পুরো উড়িয়ে দেবে, জলও উড়ে যাবে। তো যেহেতু শীতকালটা অলমোস্ট শেষই হয়ে গেছে বলতেই পারছ, বাট এখন যা গরম, তো এদের খাবার মানে কোয়ান্টিটিটাও বেড়ে গেছে। আগে হয়তো 2-3টা মাছে হয়ে যেত, এখন 4-5টা মাছ না দিলে ডেলি হয় না। তো মাঝে মাঝে ভেবেছি এখন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসবো, তো চিংড়ি মাছই দিয়ে দেবো এদের খেতে, ওটা হয়তো আরও ভালো উপায় হবে। বিকজ প্রথম কথা, চিংড়ি মাছের গ্রোথ খুব ভালো হয়, আর প্রোটিন লেভেলটাও ভালো, আর একটু ভ্যারাইটি হবে, প্রত্যেকবার সেম একই মাছ খেতে হয় এদের। আর আমার এই পিকক বাসের অ্যারোয়ানার যে কি, দুজনকে টক্কর দেয় খাওয়ার সময়, এ বলে আমি আগে খাবো, ও বলে আমি আগে খাবো। তো পিকক বাসটা সবসময় অ্যারোয়ানার খাবারটা টেনে খেয়ে নেয়, বিকজ জানি না ওর কি মজা আসে এতে। বাট ঠিক আছে, কি আর করবো, ও বড় হচ্ছে, অ্যারোয়ানাও বড় হচ্ছে। বাট অ্যারোয়ানার কি আছে বলতো, ও একটু বেশি ফাস্ট এখন হওয়া শিখেছে, জানে কম্পিটিশান আছে। এতদিন তো আমি ওকে ঠিক খাইয়ে দিতাম, এখন আর পারি না, বিকজ পিকক বাসটা এসে খেয়ে নেয়। বাট হ্যাঁ, এখন মাঝে মাঝে পিকক বাসটাকে ধরে আলাদা করে দিই, তারপর অ্যারোয়ানাকে খাবার। তো অ্যারোয়ানাকে দেখতে পাচ্ছ, ও একটু, মানে কি বলবো, ল্যাথখোর হয়ে গেছে। এরকম অ্যারোয়ানা প্রথমবার দেখলাম। আর এদের কাণ্ড দেখে, এরা এমন হয়েছে যে প্রায় কাঁচের ওপরে উঠে আসবে খাওয়ার জন্য, তারপর উল্টো উল্টো পড়ে যায়। মানে এটা আমি ট্রেন করিনি, এটা নিজে থেকে হয়েছে ওরা, সো কিছু করার নেই। আর ওরা ডাইরেক্ট
মাছ, মানে একটা মাছ পুরো গোটা খেন, ছেঁড়া ছিটি কাটাকাটির কোনো সিন নেই। আর বড়টাকে না সরালে ছোটোটা খেতে পারে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হোপ এই ভিডিওটা তোমাদের হেল্প করবে সামার টাইমে কোপ করার জন্য, বিকজ এখনই যা গরম, এরপরে কী হবে জানি না। আশা করি খুব একটা প্রবলেম হবে না আমাদের, যারা কুড়িয়ামকে যাদের বাইরে থাকে বেসিক্যালি। তো ওটাই দেখা যাক কী হয়। ফিল্টার সারাক্ষণ চালু রাখা দরকার, আর যতটা বড় কভার রাখো। হ্যাঁ, একটু সানলাইট লাগা দরকার, বাট যতটা কভার থাকে তত ভালো। তো চলো, দেখা হবে নতুন ব্লগে। আর 500 করে দিয়ে এই বছর শেষের মধ্যে 400 স্পেশাল ব্লগ কিছু দিনে চলে আসবে। তো টাটা।